সারাদিন যে যার রাজনীতি করবে, সন্ধ্যাবেলা একসঙ্গে বসে চা খাবে। এই কালচার আমি ফিরিয়ে নিয়ে আসবো। হেরিটেজ সিটি ঘোষণা করা হয়েছে, তার জন্য কোনো কাজ নাই, অথচ এখান থেকে একটা বিরাট কর্মসংস্থান হতে পারে। আমি যদি নবদ্বীপটাকে পরিকল্পনা করি, আজকে অযোধ্যা, বারাণসী গিয়ে দেখবেন যে কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, হাজার হাজার পরিকাঠামো সেইভাবে তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে সেখানে যাচ্ছে। এর ফলে সেখানকার অর্থনৈতিক উন্নতি দ্রুত হারে ঘটছে। তো পশ্চিমবঙ্গ আমাদের শ্রীচৈতন্যদেবের লীলাক্ষেত্র, আমাদের নবদ্বীপ আমাদের শ্রীচৈতন্যদেবের লীলাক্ষেত্র, তো সেখানে কেন হবে না? হেরিটেজ ডিক্লেয়ার হওয়া সত্ত্বেও আমঘাটা, আমাদের চৈতন্যভূমি আমঘাটা, যেখানে মহাপ্রভু আম খেয়ে লাগিয়েছিলেন, সেখান থেকে একটা গাছ হয়েছিল, সেখান থেকে একটা 11 বিঘা জুড়ে আম বাগান তৈরি হয়েছিল, সেটা আজ প্লট প্লট করে বিক্রি হচ্ছে হেরিটেজ সিটি ডিক্লেয়ার হওয়ার পরেও। হরিহর ক্ষেত্রের জমিটা এসে ওই বোধহয় 10 কাঠাতে দাঁড়িয়েছে, বিশাল জায়গা ছিল, সেখানে ইসকন থেকে পায়খানা বাথরুম করে দেওয়া হয়েছিল, হাজার হাজার ভক্তরা সেখানে গিয়ে থাকতেন, গড়াগড়ি দিতেন, মহাপ্রভু ওখানে গিয়ে কীর্তন নিয়ে যেতেন হরিহর ক্ষেত্রে, সেটা আজকে ওই 10 কাঠায় এসে দাঁড়িয়েছে, শুধু মন্দিরটুকু আছে। তো হেরিটেজ সিটি ডিক্লেয়ার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেলেন 300 কোটি টাকা এর জন্য তিনি বরাদ্দ করেছেন। তো কি হচ্ছে এটা? টাকা কোথাও খরচ হচ্ছে বলে আমার জানা নাই। হেরিটেজ সিটির জন্য অগ্রগতি কোনো কাজ হচ্ছে আমার এটা জানা নাই। এটা একটা ডিক্লেয়ার করে দিয়ে লুটপাট একটা ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু হয়তো কোথাও কোথাও মন্দিরে টন্দিরে দেওয়া হবে, বাকিটা লুট হবে। গঙ্গার পাড়গুলো অন্য অন্য রাজ্যে আমি গিয়ে দেখেছি কি সুন্দর করে নদীগুলো বাঁধানো, কি ব্যবস্থা, কিন্তু একটা অর্থ রোজগারও হয় সরকারে। তো এবার বিজেপি সরকার আসছে, বিজেপি সরকার আসলে ডবল ইঞ্জিন সরকার হবে, এবং তার ফলে আমাদের ওই গঙ্গা ভাঙ্গনটা বাঁধাতে আমাদের কোনো অসুবিধা হবে না। কারণ জলটা কেন্দ্রীয় সরকারের হলেও পাড়ের মাটিটা রাজ্য সরকারের, রাজ্য সরকার পারমিশন না দিলে এটা করা সম্ভব নয়। তাই রাজ্য সরকার আমাদের হাতে আসলে আমরা এটা অবশ্যই সম্পন্ন করব। হাসপাতালের যে অবস্থা, নবদ্বীপ হাসপাতালের কোনো উন্নত চিকিৎসা নাই, আর কোথাও কোথাও ওই একজন ডাক্তার ওই পেট খারাপের আর জ্বরের ওষুধ পাওয়া যায়, আর কোনো কিছু সেই হসপিটাল থেকে পাওয়া যায় না। তো গ্রামাঞ্চলেরও এই যে গ্রামীণ হাসপাতালগুলি, এইগুলি উন্নতির জন্য চেষ্টা করব। রাস্তাঘাটের অবস্থা, নবদ্বীপে যেহেতু সচেতন মানুষ বেশি বাস করেন, সেহেতু মাঝে মাঝে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পিচ ঢালাই করা হয়, আবার এক বর্ষায় উঠে যায়। এটা টাকা রোজগারের একটা পন্থা। কিন্তু গ্রামাঞ্চলে যদি আপনি যান, আর নবদ্বীপেও চন্দ্রকলোনিতে যদি যান, দেখবেন কি অবস্থা। তাদের অপরাধ, তারা সিপিএম করে, তাই তারা আবাস যোজনাও পায় না, রাস্তাঘাটও তৈরি হয় না। বর্ষাকালে তাদের জলের মধ্যে থাকে। মুখ্য নীতি, আমাকে ভোট না দিলে তুমি আবাস যোজনা পাবে না, কোনো সুবিধা পাবে না। যিনি বিধায়ক হবেন, তিনি যখন বিধায়ক হয়ে গেলেন, তিনি আর কোনো দলের প্রতিনিধি নয়, তিনি মানুষের প্রতিনিধি। তো তাকে তো সবাইকে সমান চোখে দেখতে হবে। এটাই আমাদের তো গণতন্ত্র, আমাদের ভারতবর্ষের সংবিধানের সৌন্দর্য। এই শিক্ষার ব্যবস্থার উন্নতি হবে। শিক্ষার পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসলে শিক্ষার যা অবস্থা, 1 গাদা করে নাম্বার দিয়ে দেওয়া হয়, তাতে ছাত্রও খুশি হয়, ছাত্রর বাবা মাও খুশি হয়। সেই আমাদের বাংলাদেশের কথায় আমার ছেলে ক পাইছে বলে খুব আনন্দ। কিন্তু এই ছেলেটা কোথাও গিয়ে কম্পিটিটিভ পরীক্ষায় মুখ থুবড়ে পড়ে, কারণ তার তো কোয়ালিটি তৈরি হয় না। শুধুমাত্র খুশি করে ভোটটা নিয়ে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দেওয়া হচ্ছে। তো বিজেপি ক্ষমতায় আসলে অবশ্যই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, কোনো কাজ করা হয়
তার লক্ষ্য হচ্ছে তোলা আদায় করা, লুট করা। তো এইগুলি সম্পূর্ণরূপে আমাদের মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, এবং সেটা প্রমাণ করে গিয়েছেন 22টা রাজ্যে। সেখানে বিরোধীরা একটা অভিযোগ করতে পারছে না যে এখানে এরা কোনো দুর্নীতি করেছে, সেটা করে দেখিয়েছেন। আর পশ্চিমবঙ্গে একটার পর একটা বালি, কয়লা, গরু, চাকরি, একের পর এক দুর্নীতি, এবং সেই দুর্নীতি থেকে বাঁচবার জন্য মানুষের করের টাকায় কোটি কোটি টাকা দিয়ে বড় বড় উকিল করে নিজেদেরকে রক্ষা করার তারা চেষ্টা করছেন। আর ভোটের আগে ওই কিছু ভাতা দিয়ে, তারপরে যেটা সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে জিহাদি অত্যাচার, এটা বাড়ছে। জিহাদিরা হিন্দুদের উপরে বিভিন্ন জায়গায়, এই 3 দিন আগে আপনি ওই শিমুলগাছি, ওখানে আমি গেছিলাম, ওখানে চড়কের মেলা হচ্ছিল, সেখানে জিহাদিরা আক্রমণ করেছে, মহিলাদের সারা বছর ধরে অত্যাচার করে, এবং ওই চড়কের মেলায় প্রতিবার এসে তারা মহিলাদের উপর অত্যাচার করে। যুবকেরা বাধা দিলে 14 থেকে 15 জন যুবককে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, এবং বলা হয়েছে 4 তারিখের পরে দেখে নেব। আবার মারধরও করেছে, আবার বলেছে 4 তারিখের পরে দেখে নেব। তো এই হচ্ছে হিন্দুদের অবস্থা। তো এই জিহাদি অত্যাচার একদম নির্মূল হবে, একদম নিশ্চিত। জানবেন, আমি ওখানে গিয়ে বলে এসেছি যে 4 তারিখে বিজেপি আসুক, আমি পার্মানেন্ট শিমুলগাছিতে একটা বুলডোজার রেখে দেবো। জিহাদি অত্যাচার পশ্চিমবঙ্গ থেকে নির্মূল হবে, হিন্দুরা ভালো থাকবে, শুধু তাই না মুসলমানরাও ভালো থাকবে। আমাদের মোদিজি সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, এবং তার প্রমাণ সারা এই বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে আপনারা তাকাবেন, কোনো 2 চোখে দেখা হয় না। মুসলমানরা ঘর পাবে না, মুসলমানরা পায়খানা পাবে না, মুসলমানরা জল পাবে না, বিদ্যুৎ পাবে না, এটা কোথাও দেখা হয় না। বিজ্ঞান এবং ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত আরও বিষয় আমাদের মাথায় আছে, সেইগুলি হবে। আর এই যে বললাম কর্মসংস্থান, জোয়ানিয়া গ্রামে, নবদ্বীপে জমি নাই যে আপনি কোনো শিল্প করবেন, বিরাট শিল্প নবদ্বীপের বিধানসভায় হবে না। ছোটোখাটো শিল্প, অনেক শিল্প হতে পারে, অনেক সুযোগ আছে। জোয়ানিয়াতে বহু জমি আছে, ভালুকা জোয়ানিয়া। তো সেখানে যদি আন্তরিকতা থাকে, সদিচ্ছা থাকে, ওইখানে বহু কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আছে, সেই সব ওখানে স্থাপন করা যায়, এবং ছোট ছোট কলকারখানা ওখানে নিয়ে আসা, যেহেতু পাশ দিয়েই আমাদের বড় রাস্তা আছে, তো সেইখান থেকে ওই জায়গাতে এইসব বিভিন্ন শিল্প স্থাপনের মাধ্যমে ওই এলাকার উন্নতি, সমস্ত বিধানসভার কর্মসংস্থানের সৃষ্টি হবে, জন্য আপ্রাণ চেষ্টা করা হবে।